বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, কুশলে আছেন, মঙ্গল আছেন। আর এই যে মায়া তো আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেরই লেগে রয়েছে। যেমন আপনাদের সঙ্গে আমার সঙ্গে আপনাদের কী সুন্দর সম্পর্কের মায়া, আর স্মার্টফোনগুলির সাথে আমাদের মায়া, আর স্মার্টফোনগুলির আমাদের সাথে মায়া। তাই আপনাদের জন্য একটা ভালো খবর, আপনারা যে ফোনটির জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলেন, অর্থাৎ সস্তায় একটা 5G স্মার্টফোন, তাও Xiaomi পক্ষ থেকে, এই ফোনের ব্যাপারে আজকে আপনাদের সাথে বলবো, এবং কবে ফোনটি আসছে, কত দামে আসছে। তাছাড়াও আরেকটি দারুণ স্মার্টফোন আসছে যেটা আপনাদের হয়তো পছন্দ হতে পারে। আজ এই সব নিয়ে দারুণ একটা আপডেট ভিডিও, যেটা আপনাদের ভালো লাগবে আশা করি। আমি আপনাদের সকলের সুমন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো চলুন, করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। এই ভিডিওটির লাইক টার্গেট রাখলাম মাত্র 1000। দেখিয়ে দিন আপনাদের ভালোবাসার শক্তি। ভালোবাসা সর্বদা সব জায়গায় জয়ী হয়। আমরা প্রত্যেকেই অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে একটা চিপেস্ট 5G সেটা যদি Xiaomi পক্ষ থেকে পাই কেমন হয়। হ্যাঁ, Xiaomiর পক্ষ থেকে এখানটায় Mi 10 Lite 5G লঞ্চ হয়ে গেছে সাউথ কোরিয়ায়, এবং এই ফোনটি ওখানে অ্যাভেলেবেলও হয়ে যাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি ভারতে এবং বাংলাদেশে চলে আসবে Mi 10 Lite 5G, সস্তার 5G স্মার্টফোন। আসুন দেখে নিই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। আমরা আশা রাখছি অগাস্ট মাসের কাছাকাছি Mi 10 Lite 5G ভারতে লঞ্চ হয়ে যাবে, এবং বাংলাদেশে তার আগে বা তার কিছুদিন পরে চলে আসবে অফিসিয়ালি। Mi 10 Lite 5G আমার খুব ভালো লেগেছে, আমার মন কেড়েছে। তো এই যে Mi 10 Lite 5G, এতে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা হলো 6.57 ইঞ্চেসের একটা ওয়াটার টপ নচ ডিসপ্লে, যেটা ফুল HD প্লাসের সঙ্গে আসছে। থাকছে OLED বা অ্যামোলেড প্যানেল। সুপার অ্যামোলেড ডিসপ্লে কতটা সুন্দর হয় এটা আলাদাভাবে বলার আপনাদের দরকার নেই। পাঞ্চি কালার্স হয়, ডিপ ব্ল্যাক দারুণ হয়, আর কন্ট্রাস্টগুলোও দারুণ থাকে। এই ফোনটিতে HDR10+ সাপোর্ট থাকছে, ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট থাকছে, আর এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশানও পাওয়া যাচ্ছে। ডিসপ্লেটি অসাধারণ। আপনি যদি যে কোনো এন্টারটেইন এখানে করতে চান বা ভিডিও দেখতে চান, কোনো অসুবিধা হবে না। এর পেছনটা আমার অতটা ভালো লাগেনি, তবে ডিজাইন ঠিকঠাক আছে। গ্লাসের ব্যবহার করা হয়েছে পেছনে, এবং সাইডে যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট। তবে ক্যামেরার সেটআপটা একটু আলাদা লেগেছে। লেফট সাইডে 4টে আপনি ক্যামেরা পাবেন স্কোয়ার শেপে, এবং 4টি ক্যামেরা 4 রকমের। Xiaomiর লোগো পেছনে তো থাকছেই। P2i ন্যানো কোটিং এখানে থাকছে, মানে হালকা জলের ছিটে ফোটায় কিচ্ছু হবে না। ফোনটিতে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ এটি হাইব্রিড সিম স্লটের সাথে আসছে। একটা সিম, একটা মাইক্রোএসডি কার্ড, বা দুটো সিম আপনি ব্যবহার করতে পারবেন। এটি একটি 5G স্মার্টফোন, ডুয়াল এনেবল 5Gর সাথে এটি আসছে। 4G ব্যবহার করতে পারবেন। UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে পাচ্ছেন। 6GB 64GB, 6GB 128GB, 8GB 256GB র্যাম এবং রম ভ্যারিয়েন্টের সাথে এটি পাওয়া যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এই প্রসেসরটা এখানে দেওয়া হয়েছে। এটি একটি কোয়ালকমের তরফ থেকে একটা সস্তার 5G চিপসেট আপনি বলতে পারেন। 7 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে এটা তৈরি। 2.4 GHz এটি ক্লকড, এবং এখানে অ্যাড্রিনো 620 মতন জিপিউটা আপনারা পাবেন। অবশ্যই পারফরমেন্স ভালো হওয়ার কথা, এবং আশা করি ভালোই হবে। ফোনটির ক্যামেরা যদি আমরা দেখি, তাহলে ফোনটিতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা f1.8 অ্যাপারচারের সাথে, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আশা রেখেছিলাম এখানে 5 মেগাপিক্সেলের একটি সুপার ম্যাক্রো লেন্স দেওয়া উচিত ছিল। এর সাথে আমরা সামনে পাচ্ছি 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, নাইট মোড, এবং সব কিছু সুপার স্লো মোশন, টাইম ল্যাপস সব থাকছে। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার,
থাকছে ফেস আনলক, 4160 এমএইচের ব্যাটারি থাকছে, আর 20 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি, এবং এটি কুইক চার্জ 4+কে সাপোর্ট করে। তো সব কিছু এই ফোনটির মধ্যে থাকছে এয়ার ব্লাস্টার, অ্যান্ড্রয়েড 10 এবং MIUI 11-এ এটি রান করবে। খুব তাড়াতাড়ি MIUI 12-এর আপডেটও চলে আসবে। দাম কত এই ফোনটির? এই ফোনটি সাউথ কোরিয়ান যদি দেখা যায় তার প্রাইস, তাহলে মোটামুটি ধরে রাখুন 22-23 হাজারের মধ্যে, এবং বাংলাদেশে প্রায় 27-28 বা 29 হাজার টাকার কাছাকাছি। এটা কিন্তু আমি বেস ভেরিয়েন্টের কথা বললাম। আমার ভালো লেগেছে এই ফোনটি, আপনাদের কেমন লাগলো? আর ভারতে লঞ্চ হলেই আমি কিনে নেব এবং আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো। চলুন আমাদের নেক্সট আপডেটে যাই। মোটো একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে। যেমন মোটো ওয়ান ফিউশন প্লাস লঞ্চ হলো, দারুণ ফোনটি, আমি আপনাদের রিভিউ দিয়েছি, আনবক্সিংও দিয়েছি। মোটো ওয়ান ফিউশন আসতে চলেছে, যেটা ফিউশন প্লাসের লাইট ভার্সন। আসতে চলেছে মোটো E7, আসতে চলেছে জি সিরিজের অনেক ফোন, তার মধ্যে একটি গিগ বেঞ্চের লিস্ট হয়েছে G9 প্লে। তো এই ফোনটি আমার অতটা ভালো লাগেনি। আপনারা শুনুন, আপনারা দেখুন, আর আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো। তো মোটো G9 প্লে এটা লঞ্চ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিছুদিন আগে মোটো G9 প্লাস লঞ্চ হয়েছিল। তো এইটি বেঞ্চমার্ক সাইটে দেখা গেছে, এবং মাই স্মার্ট প্রাইসের রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে গিগ বেঞ্চে যখন লিস্ট হয়েছে এর কিছু ফিচার্সকে ওখানে দেখানো হয়েছে। তার মধ্যে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 এই চিপসেটটি দেওয়া হবে। আমার মনে হয় এই দামে, মানে যে দামে এটি লঞ্চ হবে, ঠিক জাস্টিফাইড না। তার সাথে এখানে সিঙ্গেল স্কোর যেটা এসছে সেটা হলো 313, এবং মাল্টি স্কোর 1370। 4GB র্যামের সঙ্গে আসছে, এবং আশা করা হচ্ছে 128GB এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 10 এবং 4000 উপরে ব্যাটারি থাকছে। ডিসপ্লে 6 ইঞ্চেসের ওপরে থাকবে। তো এই নিয়ে এই ফোনটি আসছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে অ্যান্ড্রয়েড 10-এর সাথে। আমার অতটা ভালো লাগেনি, আপনাদের কেমন লাগলো? এবং এই ফোনটির দাম বলা হচ্ছে 20,000-এর নিচে থাকবে। প্লে মানে তো গেমিং স্মার্টফোন, আমার মনে হলো না এটা গেমিং স্মার্টফোন। আজকের মতন এইটুকুনি। অবশেষে বললাম, যদি চ্যানেলটি ভালো লাগে, বাংলা চ্যানেলকে, বাংলা কমিউনিটিকে, বাংলা ভাষাকে যদি আগিয়ে নিয়ে যাওয়ার আপনার মনে উত্তম ইচ্ছা থাকে, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা পুশ করে অল করুন। আজকের মতন এইটুকুন, ধন্যবাদ।